আসসালামু আলাইকুম। ইয়ামাহা সালুটো ১২৫ সিসির যে হেডলাইটটা আছে, হেডলাইটটা নিয়ে আজকে কথা বলব। বিষয়টা হচ্ছে যে এই হেডলাইটের আলোটা খুবই কম। সত্যি বলতে খুবই কম। ১২৫ সিসির আমার মনে হয় যে এই সেগমেন্টের যে বাইকগুলো আছে কমিউটার বাইক, এই কমিউটার সেগমেন্টের বাইকগুলোর ভিতরে ইয়ামাহার হেডলাইটটাই সবচেয়ে দুর্বল। তুলনামূলকভাবে আলো কম দেয়। তো বিষয় হচ্ছে যে আমি যে ফগ লাইট ইনস্টল করছি সেই ফগ লাইটের টোটাল খরচটা আমি আজকে বলবো। তার সাথে ফগ লাইট লাগানোর পরে আমি কি সুবিধা পাচ্ছি অসুবিধা পাচ্ছি ওগুলো নিয়ে আলোচনা করব। তো বিষয় হচ্ছে যে এখন থেকে ২ মাস আগে আমি যখন কুষ্টিয়ায় যাই, তো বৃষ্টি হইতেছিল বিকালবেলা, যার কারণে আমি রেইনকোট নিয়েও যাইনি। তো বৃষ্টি হওয়ার কারণে আমি দেরি হয়ে যায়, অর্থাৎ সন্ধ্যা হয়ে যায়। তো পরবর্তীতে যখন আমি চুয়াডাঙ্গার দিকে ব্যাক করি, চুয়াডাঙ্গার দিকে ব্যাক করার সময় আমার যেই লাইটের আলো ছিল, অর্থাৎ স্যালুটের যে লাইট, সেই লাইটের আলো দিয়ে যখন আমি রাইড করে আসতেছিলাম, আমার মনে হইতেছিল যে আলো জ্বলতেছে না, আমি অন্ধকারে আসতেছি, মানে নামমাত্র একটা আলো জ্বলতেছিল। কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কে আসলে বড় বড় গাড়িগুলো যাতায়াত করে, বালির ট্রাক যেগুলো আছে, তো ট্রাকের আলো তো আমরা জানি অনেক বেশি হয়। তাছাড়া বাস আছে, অন্যান্য সিএনজি ইজি বাইক আছে, ওগুলোর আলো বেশ যথেষ্ট ভালো ছিল। তো সেই জায়গায় আবার আপনার রাস্তা ছিল হচ্ছে ভিজা, যার কারণে যে ওই গাড়িগুলোর আলো যখন রাস্তায় পড়তেছে, রাস্তা থেকে মনে হয় যে আলো রিফ্লেক্ট করতেছে, যার কারণে সামনে আরও ভয়ঙ্কর একটা অবস্থা আমি দেখতেছিলাম। তো পরবর্তীতে কষ্ট মষ্ট করে বাড়ি আসার মতো অবস্থা। তো বাড়ি আসার পরে চিন্তা করলাম যে ঠিক আছে, বহুত হয়েছে, এবার একটা আমার ফগ লাইট ইনস্টল করতেই হবে। এক্সট্রা একটা লাইট না হইলে আমার রাতে চলাফেরা করা যাবে না। আমি এর আগেই যখন একটু বাইক নিয়ে রিসার্চ করতেছিলাম যে কোন বাইকটা কিনবো সেটা নিয়ে, তো সালুটোর সুবিধা অসুবিধা যখন দেখতেছিলাম, তখন অসুবিধার ভিতরে অনেকে উল্লেখ করতেছিল যে হেডলাইটের আলো কম। তো আমার কাছে মনে হয়েছে যে আলো কম, আর কতটুকু আলো কম হবে। কিন্তু কেনার পরে আমি আসলে ফিল করলাম যে আসলে কম বলতে বেশ ভালো পরিমাণই কম। তো পরবর্তীতে আমি ফগ লাইট দেখলাম দারাজে। দারাজে ফগ লাইট দেখলাম, তারা এই লাইটটার দাম দিচ্ছে 700 টাকা। সত্যি অনেক বেশি ছিল দামটা। তো তখন আমি বুঝতে পারিনি যে বেশি না কম, কেননা আমি ফগ লাইট নিয়ে আমার ধারণা ছিল না। তো তখন মনে হয়েছে ঠিক আছে, 700 টাকা দাম, একটু ঠিক আছে, আরও খোঁজখবর নিই। তো আমি যখন আমার শহরেই খোঁজ নিলাম একটা বাইকের দোকানে, আমি বললাম যে লাইট আছে কি না। তিনি বললো যে হ্যাঁ লাইট আছে, আপনি দেখতে পারেন, ভালো ভালো লাইট আছে। পরবর্তীতে ওনার লাইটগুলো দেখলাম, ওইখানে মেলা রকমের আইটেম ছিল, আমার মনে হয় যে 20-30 রকমের আইটেম ছিল। তো পরবর্তীতে দেখি যে ওই লাইটটা যেটা আমি দাঁড়াতে দেখছি, ওই লাইটটা আছে। তো এই লাইটটার দাম জিজ্ঞেস করলাম যে ভাই এটা কত রাখবেন। তো উনি বলতেছে যে আপনার জন্য 450 টাকা, এটা একটু দাম দর করে 400 টাকায় নিই। তো 400 টাকা নেওয়ার পরে আমি ইনস্টল দেওয়ার জন্য একটা দোকানে যাই। সেই দোকানে যাওয়ার পরে উনি বলে যে এটা তো এভাবে আসলে সেট করা যাবে না, একটা ফ্রেম লাগবে। আপনার যে স্টেনলেস স্টিল আছে, ওই স্টেনলেস স্টিলের একটা ফ্রেম লাগবে, ওইটার ভিতরে আমরা নাট দিয়ে সেট করে দিব। আমি বললাম ঠিক আছে, আপনারা তাহলে একটা স্টেনলেস স্টিলের বানান, ফ্রেম তৈরি করেন। তো ওনারা একটা ফ্রেম তৈরি করে, ওই ফ্রেমে 150 টাকা খরচ আসে। আমি খরচ সহ উল্লেখ করতেছি, কারণ অনেক ভাই আছে যারা আসলে যেই ফগলাইট ইনস্টল করতে চাই কিন্তু একটু জানে না, আইডিয়া নাই যে খরচ কেমন আসে। আমি একটু খরচটা উল্লেখ করতেছি যাতে তারা একটু তথ্যটা জানতে পারে। তো এদিকে আমার 400 টাকা হচ্ছে লাইটে খরচ, অর্থাৎ ফগ লাইটে 400 টাকা খরচ, এবং 150 টাকা গেল হচ্ছে আমার ফ্রেম তৈরি করতে। এবং এর সাথে আমার একটা সুইচ লাগছে, এবং আরেকটা হচ্ছে মজুরি। তো মজুরি এবং সুইচে দিছি 100 টাকা, এবং ফ্রেমে গেছে 150 টাকা। 150 আর 100, 250 টাকা। 250 টাকা আর 400 টাকা, মোট 650 টাকা। আর 50 টাকার আমি অন্য কাজ করাইছিলাম, মোট 700 টাকা মতন আপনারা খরচ ধরতে পারেন যদি আমার এই লাইটের লাইট লাগান আর কি। এর থেকে কম দামে লাইট আছে, আপনারা চাইলে আরও কমে শেষ করতে পারেন, এর চেয়ে দামি অনেক লাইট আছে। তবে এই লাইটটার কথা আমি কেন বলতেছি, এটা লাগানোর পরে আমি সুবিধাটা কী পাইছি। ওকে, এটা লাগানোর পরে যে সুবিধাটা পাইছি সেটা হচ্ছে ব্যাপক একটা চেঞ্জ হেডলাইট আর ওইটার মাঝখানে। আপনি যদি শুধু হেডলাইট না দিয়ে এই লাইটটা, অর্থাৎ ফগ লাইটই রাইড করতে চান, করতে পারবেন, হেডলাইটের দিকে ভালো পারফর্ম করবে। তো রাতে চলার সময় এই লাইটটা 3টা মোডে চালানো যায়, এটা একটা প্লাস পয়েন্ট বলতে হবে। তো 3টা মোড কী কী? প্রথম হচ্ছে এইটা, যেটাতে আলো অনেক বেশি হয়। যখন আপনারা সুইচে দেবেন প্রথমে এটা কানেক্ট হয়ে যাবে। তো এটাই আলো, এই যে এইরকম একটা আলো আপনারা পাবেন, যেটা অনেক ভালো একটা বিষয়। এবং দ্বিতীয় মুডটা হচ্ছে আলো তুলনামূলক কম, মানে প্রথম যে মুডটা ছিল ওইটাতে আলো অনেক বেশি ছিল, দ্বিতীয়টাতে একটু কম। তো এই দ্বিতীয়টাতে যখন আপনার মনে হবে যে একটু কম আলোতেই ঠিকঠাক আছে, হেডলাইটটাও ধরাইলাম, এটাও একটু কম আলো দিলাম, দিয়ে রাইড করতে চাই, তাহলে ঠিকঠাক আছে, মানে মোটামুটি বেশ ভালো আলো পাবেন তারপরেও। এবং 3 নম্বর মুডটা হচ্ছে যে এইটায় আলোটা অন অফ এইভাবে চলতে থাকবে, খুব দ্রুত হবে, আলোটা অনেক বেশি হবে, তবে
একবার অফ হবে একবার অন হবে এরকম আর কি। তো আমার মনে হয় না 3 নম্বরটা খুব বেশি কাজে লাগবে আসলে। তো 1 আর 2 নম্বর মুডটাই ঠিকঠাক আছে, এই দুইটা দিয়ে আপনারা বেশ ভালো সুবিধা পাবেন। তো ফগ লাইট লাগানোর আগের আলো এবং পরের আলো যদি আমরা দেখি তাহলে আমরা এই ছবির মাধ্যমেই দেখতে পারবো। আমি এখানে ফগ লাইট বাদে শুধু হেডলাইটের আলোটা ধরাইছি, আর এইখানে ফগ লাইট এবং হেডলাইট দুইটা একসাথে ধরেছি, এবং এইটাতে হেডলাইট বাদ দিয়ে শুধু ফগ লাইট জ্বালাইছি। আপনারা পার্থক্যটা আশা করি যে বুঝতে পারছেন। তো এই ছিল আমার হেডলাইট ফগ লাইটের কম্বিনেশন, এবং ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।